পূর্ণ হয়েছে এই দিনে তাদেরকে শ্রদ্ধার সাথে আমরা এই আল্লাহর মসজিদ থেকে স্মরণ করছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের এই আশা মসজিদে সমাবেতভাবে যোগদান করা আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হাশরের 10 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আমরা আল্লাহর দরবারে দোয়া করি, এবং ওই দোয়ার মধ্যে একটা দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সেই দোয়াটা হচ্ছে, তোমরা আল্লাহর দরবারে বিভিন্ন সময়ে বিভিন্ন হাজত নিয়ে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, দোয়া করি। এর ভিতর আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা আমার দরবারে বিভিন্ন বিষয়ে হাজত পেশ করো, তোমরা আমার কাছে বিভিন্ন বিষয়ে দোয়া করো। ওই দোয়ার মধ্যে এরকম একটা দোয়া করো, সেটা হচ্ছে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। হে আল্লাহ, যারা ঈমানদার তাদের প্রতি আমাদের অন্তরে যেন কোনো ধরনের ঘৃণা, হিংসা জন্ম না নেয়। এর একটা বিষয়, এই আয়াতে কারিমায় এর আগের অংশে আল্লাহ বলেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমরা আল্লাহর দরবারে যখন দোয়া করি, নিজের জন্য করি, রব্বানা ইগফির লানা, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। এরপর আল্লাহ শিক্ষা দিচ্ছেন, তুমি নিজের জন্য আল্লাহর দরবারে চেয়েছো, তাতে পরিপূর্ণ কাফি হয় নাই। এর পাশাপাশি নিজের জন্য চাওয়ার পাশাপাশি আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ, আমার গুনাহ মাফ করো এবং আমাদের পূর্ববর্তী যারা ঈমানদার হয়েছেন, আমাদের ভাইয়েরা, তাদের গুনাহ মাফ করো। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা সর্বপ্রথম একটা শিক্ষা পাইলাম, যখন আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করার জন্য, আমি নিজের জন্য চাওয়ার পাশাপাশি আমার অপর ঈমানদার ভাইয়ের জন্য চাইতে হবে, ঠিক না? সেটা আমার নয়, আল্লাহর শিক্ষা। এরপর বলেন আরেকটা দোয়া হচ্ছে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। এবং যারা ঈমানদার তাদের প্রতি আমাদের অন্তরে আল্লাহ তুমি হিংসা জন্ম দিও না। আমাদের অন্তরে তাদের প্রতি কোন ধরনের বিদ্বেষ, অহংকার যেন আল্লাহ আমাদের অন্তরে স্থান না পায়। সুবহানাল্লাহ। একটা বিষয় খেয়াল করুন, আমরা অনেকেই রোগাক্রান্ত, ঠিক না? যদি আমরা রোগাক্রান্ত হই, আমাদের শরীরের বাইরে স্কিনে যদি কোনো ধরনের রোগ হয়, সেটা ডাক্তারের কাছে গেলে ওরা আমাদেরকে মলম দেয় অথবা বিভিন্ন প্রকারের ওষুধ দেয়। সেগুলো আমরা সেবন করলে
সেই বিধান মোতাবেক আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। সালাতুন সংগঠিত হয়েছিল, সেটাও হিংসার কারণে, হাসদের কারণে। জমিনের মধ্যে সর্বপ্রথম আদম সন্তানের ভিতরে যে হাসদ, যে অপরাধ সংগঠিত হয়েছিল, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, সেটাও সংগঠিত হয়েছিল হাসদের কারণে, হিংসার কারণে। যেমন হাবিল কাবিল দুই ভাই আদম সন্তান, তাদের ভিতর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল হিংসার কারণে, হাসদের কারণে। সেজন্য আমাদের উচিত দুনিয়ার প্রতি চলার পথে, প্রতিটি কদমে কদমে, প্রতিটি মুহূর্তে, দৈনন্দিন জীবনে আমাদের অন্তরটা যেন অপর মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ মুক্ত রাখি। বলুন সুবহানাল্লাহ। কারণ এটা অনেক ফজিলত রয়েছে, হিংসা থেকে বেঁচে থাকার ফজিলত অনেক বেশি। হাসদ, যদি আমার অন্তরে হিংসা থাকে, সেই হিংসা এত ভয়ঙ্কর, এত কঠোর এক আগুনের মতো কাজ করে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আমল সালেহ যত আছে আমার, আপনার যত ভালো কাজ, সেই ভালো কাজগুলো হিংসা যদি থাকে আমার অন্তরে, ওই ভালো কাজগুলোকে, সওয়াবের কাজগুলো হিংসায় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে। যেমন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, হে আমার উম্মতেরা, ইয়াকুমুল হাসাদা, তোমরা হাসদ থেকে, হিংসা থেকে বিরত থাকো। কেননা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, তোমার যত ভালো কাজ আছে, যত ভালো আমল আছে, সেগুলো ওই হাসদ হিংসায় খেয়ে ফেলে। হিংসা কি করে? আমি নামাজ, আমার রোজা, আমার হজ যাকাত, আমার তাসবিহ তাহলিল, আমার কোরআন তেলাওয়াত, আমার দান সদকা, আমার এই মুসলমানদের মধ্যে যত ভালো কাজ আছে, সেই ভালো আমল তোমার ভিতর, আমার ভিতর যদি হাসদ থাকে, হিংসা থাকে, এই হিংসায় ভালো আমলগুলো খেয়ে ফেলে। কিভাবে খেয়ে ফেলে? কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন যেভাবে আগুনের ভিতর লাফি দিলে যেভাবে সেই লাফিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই কয়লা বানিয়ে ফেলে, ঠিক মানুষের অন্তরে যদি হিংসা থাকে আরেক মুসলমানের প্রতি, তখন ওই হিংসায় আমার ভালো আমল, ভালো কাজ, ইবাদতগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে, বক্ষণ করে ফেলবে। তাহলে আমরা কি চাই আমাদের এত কষ্টের উপার্জিত ইবাদতের সওয়াব, ভালো কাজের সওয়াব এভাবে ধ্বংস হয়ে যাক? সেটা আমরা চাই না। যদি না চাই, আমাদের কলব, আমাদের অন্তর যেটা আছে, সেই অন্তরটা হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত, আরেক মুসলমানের প্রতি, ইমানদারের প্রতি মহব্বত, প্রেম প্রীতিতে ভরপুর রাখতে হবে। ঠিক না? যদি আমরা এভাবে রাখতে পারি, তাহলে আমরা ওই ইবাদতের মজা পাবো। যদি একবার তাসবিহ সুবহানাল্লাহ বলি, এটার মজা পাবো। যদি আমি এক পৃষ্ঠা কোরআনের পাকের তেলাওয়াত করি, এটার স্বাদ আমি বুঝতে পারবো। যদি আমি এক ওয়াক্ত নামাজ আদায় করি, ওই নামাজের স্বাদ, মজা আমি প্রত্যেক ক্ষেত্রে বুঝতে পারবো, যদি আমার অন্তরটা পরিষ্কার থাকে। ঠিক কিনা? তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের অন্তর, আমাদের এই কলবটা যেন সদা সর্বদা হিংসা মুক্ত রাখতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। সালাতুন সালামুন ইয়া হাবিব। যার অন্তরে হিংসা আছে, হিংসার অর্থ হচ্ছে আল্লাহ আরেকজনকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আরেকজনকে ধন দৌলত দিয়েছেন, আল্লাহ আরেকজনকে গাড়ি বাড়ি করার সুযোগ দিয়েছেন, আল্লাহ আরেকজনকে এলম দিয়েছেন, সেটা আল্লাহর দেওয়া, আল্লাহর বন্টন। কিন্তু আমি যদি সেটা সহ্য করতে না পারি, আল্লাহ ওনাকে এত ধনবান কেন বানিয়ে দিলেন, আল্লাহ ওনাকে এত এলম কেন দিলেন, আল্লাহ ওনাকে এত ঐশ্বর্য কেন দিলেন, এটা যদি আমি সহ্য করতে না পারি, এটার অর্থ হচ্ছে আল্লাহর বন্টনকে অস্বীকার করা। কারণ এটা তো দিয়েছেন আল্লাহ, আমি কেন হিংসা
হয়ে যায়, কিন্তু ওই খানা ভিতর এত বরকত দেয়, একজন লেখা না কিন্তু দুজন ভেতরে একবারে। তবে আল্লাহ নবীর হাদিসে পাক ঘোষণা, তুআমুল ওয়াহিদে একজনের খাবার ইয়াকফি লিসনাইন, দুজনের জন্য যথেষ্ট যদি মহব্বত নিয়ে খায়, ঠিক কি না? আর দেশে যখন ইসলামের প্রাথমিক অবস্থা, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে অবতীর্ণ হতেন, কিন্তু তাদের কাছে তেমন বেশি খাবার ছিল না। একটা দুইটা তিনটা খেজুর খেলে তাদের পেট ভরে যায়, সারা দিন তারা জিহাদ করতে পারে। কারণ ওই সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্ব ছিল, একজন আরেকজনের প্রতি মহব্বত ছিল, হিংসা ছিল না। সেজন্য সামান্য রিজিকের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দিয়েছেন। আর আমরা দিনে 3 বার 2 প্লেট 3 প্লেট খাই, এরপরে বেশি দিলে বহুত খেতে ভোগ লাগে, এরকম আসার নাই। জি, যদি ইখলাস থাকে, মহব্বত থাকে, হিংসা না থাকে, ভ্রাতৃত্ব থাকে, তাহলে ওই সামান্য রিজিক আল্লাহর দেওয়া, এর ভিতর আল্লাহ কোটি কোটি বরকত দিবেন। সুবহানাল্লাহ। এরপর বলেন, ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়ামিন, কোন মুসলমান এক ভাই অপর ভাইয়ের প্রতি 3 দিনের চেয়ে বেশি সম্পর্ক চিহ্ন করে রাখা উচিত নয়। 3 দিনের তুল বেশি এক ভাই আরেক ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ রাখা ভালো না, রাখা উচিত নয়। এটা আমার নবীর আদর্শ নয়। আমার রাসূল পাকের আদর্শ হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের সাথে মিলেমিশে থাকবে, ঠিক কি না? যদি আমরা এভাবে থাকি, আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দরভাবে চলবে, আমাদের মধ্যে অরাজকতা, অন্যায় বিচার, অরাজকতা থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, আমাদের মধ্যে স্বজনপ্রীতি, আমাদের মধ্যে সম্প্রীতি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এসে যাবে, ঠিক না বলুন? স্বজনপ্রীতি না, ভ্রাতৃত্ব, সহনশীলতা এসে যাবে, একজন আরেকজনের প্রতি মায়া মমতা এসে যাবে। যদি আমরা এভাবে চলি, আমাদের মধ্যে এমন এমন আছে এক ভাই আরেক ভাইয়ের সাথে ঈদে চাঁদের কথা বলে না, আছে না নাই? এক ভাই আরেক ভাই লয় এত মারামারি, মনে হয় এই বাগে চলে, বাগে বসে অবস্থা এক ভাই আরেক ভাইয়ের প্রতি। এটা আমরা নবীর উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত বর্তন করছি, কিন্তু আমরা আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধান কেমনে মানবো না? এগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে, ঠিক না? আল্লাহ আমাদের সেই অন্যায়, অপসংস্কৃতি, অসুন্দর আচরণ থেকে বিরত থেকে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে সুন্দরভাবে সাজানো, ইসলামী নিয়ম কানুন মোতাবেক শরীয়ত সম্মতভাবে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা দিচ্ছেন, মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আরশ আজিমের ছায়ার নিচে এক আল্লাহর বান্দাকে দেখছেন। বলে এই বান্দা আরশের ছায়ার নিচে, কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা, 12 সূর্যের তাপ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবার করে বলেন, আল্লাহ এটা কেমন বান্দা, এই বান্দার আমল কি রকম ছিল, এই বান্দা কি এত ভালো কাজ করেছিল যার জন্য আপনি তাকে আরশের নিচে ছায়া দিয়েছেন। তখন আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের এই ফরিয়াদের প্রতি উত্তরে আল্লাহ মূসা আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল করে বললেন, হে মূসা, যে বান্দাকে তুমি দেখতে পাচ্ছ আমার আরশের নিচে, আরশের ছায়ার মধ্যে তার স্থান হয়েছে, তার এই 3টা আমল আমি আল্লাহর বেশি পছন্দ। একটা আমল হচ্ছে সেই বান্দার অন্তরে অপর ভাইয়ের প্রতি বিন্দু মাত্র হাসদ ছিল না, হিংসা ছিল না, তার অন্তরে অপর ভাইয়ের প্রতি, ঈমানদার ভাইয়ের প্রতি তার অন্তরে মহব্বতে ভরপুর ছিল, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওই ভাইয়ের অন্তরে, ওই বান্দার অন্তরে মা বাবার প্রতি কোনো ধরনের অবাধ্যতা ছিল না, সে সদা সর্বদা তার মা বাবাকে বেশি তাজিম করত, মা বাবার খেদমত করত, মা বাবার অবাধ্য হতো না, এক কথায় মা বাবার খেদমতে তার জীবন কোরবান করে দিয়েছিল। সেজন্য আমি আল্লাহ খুশি হয়ে তাকে আরশের নিচে ছায়ার
তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে দেওয়া, তাদের মধ্যে অন্যায়, তাদের মধ্যে ফাটল সৃষ্টি করে দেওয়া, এখানে বলে সুবলখুরি। বলে এই বান্দার মধ্যে এই তিনটা অভ্যাস আমি পেয়েছি, তার মধ্যে সুবলখুরি ছিল না, অন্তরে হিংসা ছিল না, মা বাবার খেদমত করত। এই তিনটা কারণে আমি আল্লাহ তাকে আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকেও এই ধরনের সব গুণাবলী দ্বারা গুণান্বিত করো, যেন আমরাও কাল কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের পাকের শাফাআত ক্রমে যেন আমরা আল্লাহর দেওয়া সেই নিয়ামত পেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা প্রত্যেকে জানি এটা শাবান মাস। শাবান মাসের মাঝামাঝি নিসফে শাবান, যেটাকে বলা হয় 14 তারিখ দিনগত রাত, 15 তারিখের রাত লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, আমার উম্মতকে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত দেওয়া হয়েছে, অসংখ্য অপরচুনিটি সুযোগ দেওয়া হয়েছে, অসংখ্য অফার দেওয়া হয়েছে। সেই অফারের মধ্যে এমন এমন কিছু রাত আছে যেই রাতের মধ্যে বান্দা যদি ইবাদত করে, কোন কোন রাতে ইবাদত আরফে শাহর 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, দুই ঈদের রাত, জুমার রাত, লাইলাতুল মেরাজ, এই সমস্ত রাতের ইবাদতের ফজিলত অসংখ্য গুণ অনেক বেশি। সেজন্য প্রত্যেকে সমবেতভাবে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আমরা লাইলাতুল বারাত নামে যে একটা রাত, আগামী সোমবার দিনগত রাত যেটা, সেই রাতে আমরা ঘুমাবো না, আমরা সেই রাতটা আল্লাহর ইবাদতে কুরবান করে দেব। সুবহানাল্লাহ। যদি এই নিয়মটুকু করতে পারেন, সংক্ষেপে আমি বলবো আমার আপনার জীবন ধন্য হবে। প্রিয় রাসূলের পাক ওনার কদমে সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত অধিক হারে নফল রোজা রাখেন, অন্য মাসে আমরা আপনাকে এত বেশি নফল রোজা রাখতে দেখি না। তখন কামলিওয়ালা নবী ইরশাদ ফরমাচ্ছেন, হে আমার সাহাবারা, শাবান মাস এমন একটা মাস, এই মাসে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, আল্লাহর দরবারে আমাদের আমলনামা পেশ করা হয়। তখন আমি নবীর একটা বড় আশা হচ্ছে, আমি নবীর একটা বড় বাসনা হচ্ছে, আমার আমলনামা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। বলে যখন আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে, তখন আমার নামে, আমার আমলনামায় যেন লেখা থাকে আমি রোজাদার। আমি আল্লাহর দরবারে ওই বান্দার আমলনামা এসেছে, সেই বান্দাটা রোজাদার। গরমের দিন তৃষ্ণার্ত, বুক ফেটে যাচ্ছে, এরপরেও সে চাইলে অন্ধকার ঘরের ভিতর ঢুকে ফ্রিজের পানিকে রুম ঠান্ডা করতে পারত, কিন্তু আমি আল্লাহর ভয় অন্তরে রেখে সে খাই নাই, সারাদিন উপবাস থেকে আমি আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধান মোতাবেক সে আমল করেছে, সেজন্য তার আমলনামা আল্লাহর দরবারে কবুল হয়েছে। প্রিয় রাসূল বলেন, ও মো লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা ওই রাতে দাঁড়াও, অর্থাৎ সেই রাতে ঘুমাইও না, সারা রাত ইবাদতে কাটাও, ওয়া সুমু নাহারাহা, এবং এর পরের দিন রোজা রাখো। তখন আল্লাহ তোমার হায়াতে অগুণত বরকত দান করবেন। এবং আরো আছে, যে ব্যক্তি অন্তত 3টা রোজা রাখবে, সওয়াতে রবি সোম মঙ্গল, রবি সোম মঙ্গল 3 দিন, রবি সোম মঙ্গল 3 দিন 3টা রোজা রাখবে, এবং ইফতারের আগে কামলিওয়ালা নবীর শানে দরুদ শরীফ পাঠ করবে। তখন কি আল্লাহ রাসূল বলেন, ওই বান্দার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং সাথে সাথে তার রিজিকের মধ্যে আল্লাহ অগুণত বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আরো আছে, শবে বরাতের রাত যখন আগমন হয়, সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ নাকি প্রথম আসমানে
তশরিফ এনে এক আহ্বানকারীর মাধ্যমে আহ্বান করে, হে আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে কে আছো তোমাদের গুনাহ মাফ চাইবে? আজকে গুনাহ মাফ চাওয়ার সুবর্ণ সুযোগ, তোমরা মাফ চেয়ে নাও, আল্লাহ মাফ করে দিবে। তোমাদের মধ্যে জটিল কঠিন মুসিবতে কে আছো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আজকে রাতের বদৌলতে আল্লাহ মুসিবত হালকা করে দিবেন। তোমাদের মধ্যে অভাবী কে আছো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো, অভাব মোচন করে দিবেন। তোমাদের মধ্যে রোগাক্রান্ত কে আছো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ রোগ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এবং বিভিন্ন জায়গায় দেখা যায় শরৎ আসলে রাতের বেলায় সন্ধ্যা হওয়ার পর মুসলমান পরিবারের ছেলেরা রাস্তায় রাস্তায় আতশবাজি গোল্লাবাজি কোথায়, এ ধরনের এখানে আছে কিনা জানি না, বিভিন্ন জায়গায় দেখা যায় এই গোল্লাবাজি ফুটানো আতশবাজি, এটা আমাদের মুসলমানদের ইসলামী সংস্কৃতি নয়, এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীদের সংস্কৃতি। এটা কেন আমরা টেনে আনবো? হ্যাঁ, অনেকে এরকম করে সেই দিন মসজিদ সাজাতে পারে, রোডঘাট সাজাতে পারে, কারণ কবরস্থান সাজাতে পারে। কেন? সেই দিন রাতে, সেই রাত্রে আমরা ইবাদত করব, কবরস্থানে জিয়ারত করতে যাব, ওখানে অন্ধকার, যদি লাইটিংয়ের ব্যবস্থা হয় জিয়ারতকারীর জন্য সুবিধা হয়। অনেকে কাছে বেদাত বলে না, এটা বেদাত না, এটা জায়েজ। এটা কি জায়েজ? মসজিদে আসার রোডঘাট লাইটিং করা, সুন্দর করা, এটা জায়েজ। কেন? হয়তো একজন মানুষ ইবাদত থেকে গাফেল, সে যদি মসজিদের এই চাকচিক্য সৌন্দর্য দেখে তার অন্তরে মসজিদে আসার জন্য একটা আগ্রহ সৃষ্টি হবে যে আজকে আল্লাহর ঘর মসজিদ অনেক সুন্দর করে সাজিয়েছে, আমি মসজিদে যাব। হয়তো একজন ব্যক্তি কবরস্থানে গিয়ে জিয়ারত করার সুযোগ পায় না, অথবা তার ইচ্ছা হয় না, যদি কবরস্থানে যাওয়ার রাস্তাটা সুন্দর করে সাজানো হয়, তার মন থামবে, আমি আজকে আমার মুরব্বিদের কবর জিয়ারত করব। সুবহানাল্লাহ। এটা না জায়েজ কেমন হয়? এটা বেদাত কেমন হয়? এটা জায়েজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন। অনেকে বেদাত বলে, ইনশাআল্লাহ এই বিষয়ে, শবে বরাতের বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমি গুরুত্বপূর্ণ তকরির শবে বরাতের রাতে করব ইনশাআল্লাহ। আপনারা আসবেন না? জীবনে যদি আয়োজন করেন, আইও ইনশাআল্লাহ, দোয়া করিবেন। আর আগামী জুমা বৃহস্পতিবার একটা দাওয়াত সিলেট